আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিচ্ছ, তো তোমাদেরকে আমি আজকে আইসিটি সাজেশন দিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তোমাদের জন্য আজকে এই সাজেশনটা দেওয়ার জন্য দেখো আমি কত গুলো বই নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড নিয়েছি, আমার সাথে একটা সাজেশন রয়েছে এবং একটা মডেল টেস্টও রয়েছে, এবং তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সরকার থেকে, পাঠ্য বইটিও কিন্তু আমার সাথে রয়েছে। তো তোমাদের সাথে আজকে আমি একটু ভিন্নভাবে সাজেশনটা দিব, কারণ আজকে সাজেশনটি একটু আমি নিজে ভিন্ন করতে চাচ্ছি। কারণটা হলো দেখো, তোমাদের সাথে কিন্তু আমি একটা লেকচারের নোটও নিয়েছি। তো যেটা বিষয় সেটা হলো, তোমরা আজকে দেখো 4 তারিখ, কালকে 5 তারিখ, তারপরের দিন 6 তারিখ, তো 7 তারিখ তোমাদের কিন্তু দাখিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তো সেটার জন্য আমি আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটি হলো, তোমাদেরকে কিন্তু প্রতিদিনই আমি এমসিকিউ দিয়ে গিয়েছি বা সাজেশন দিয়ে গেছি। আজকে আর তোমাদেরকে তেমন কোনো এই গাইড, দেখো এই যে গাইডগুলো রয়েছে, এই গাইড রয়েছে, নোট রয়েছে, এগুলো থেকে আজকে আর আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি না। এখন বলতে পারো যে ভাইয়া কেন সাজেশন দিবেন না, তোমাদের কাছে আরো কিন্তু 2 দিন সময় আছে। তার মধ্যে যদি তুমি দেখো মাত্র আইসিডি যে পরীক্ষাটা, এখানে কিন্তু মাত্র তোমাদের দেখো 128টা পৃষ্ঠা রয়েছে। তো 128টা পৃষ্ঠা কি তোমার ক্ষেত্রে কি সারা দিন তুমি সময় পাবে? আর কোনো সাবজেক্ট তোমার পড়ার দরকার নেই, তুমি কি 2 দিনে 128 পৃষ্ঠা কমপ্লিট করতে পারবে না? অবশ্যই পারবা, যেহেতু মাত্র 25টা এমসিকিউ থাকে। ভাইয়া ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু তোমাদের 25টা এমসিকিউ থাকে, সেহেতু কিন্তু তোমাদের অবশ্যই এই বইটাই ভালো করে পড়বা। তুমি যদি বইটা ভালো করে পড়ো, আমাকে পরীক্ষার পরে আইসা কমেন্টে এভাবে লিখতে হবে না যে ভাইয়া আজকে আপনার সাজেশন কমন পড়ে নাই। সেই জন্য কিন্তু আজকে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আমি বই থেকেই দিব। আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 25তে 25 পেতে হলে অবশ্যই তোমার এই বইটাই পড়তে হবে। আমি তোমাকে এই নোট দিব না, আমি তোমাকে এই মডেল টেস্ট দিব না, আমি তোমাদেরকে এই সাজেশন দিব না, আমি তোমাদেরকে এই গাইডও দিব না, ঠিক আছে? তো দেখো বই থেকে কিভাবে তুমি সব থেকে ভালো করে পড়বা এবং সব থেকে ভালো একটা প্রস্তুতি নেবা। দেখো এই যে দেখো প্রথম পৃষ্ঠায় যদি আমি দেখি, তোমাদেরকে একটু সূচিপত্রটা দেখাই আমি। দেখো সূচিপত্র প্রথমে কিন্তু রয়েছে, দেখো যে প্রথম অধ্যায় তথ্য প্রযুক্তির আমাদের বাংলাদেশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তারপরে তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট। চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। ষষ্ঠ অধ্যায় ডেটাবেস এর ব্যবহার। তো দেখো মোট কিন্তু তোমাদের 128 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হচ্ছে। তো তোমাদের যেভাবে তুমি পড়বা, আজকে রাত থেকে তোমরা পড়া শুরু করে দিবা আমি যেভাবে বলবো, যেহেতু তোমাদের কাছে আর 2 দিন সময় আছে। তো আজকে রাত্রে তোমরা পড়বা কমপক্ষে 50 পৃষ্ঠা। তো দেখো প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে, যেহেতু তোমরা 2 বছর পড়ালেখা করেছো, তোমাদের কিন্তু বইয়ের মধ্যে অবশ্যই দাগানো রয়েছে। যদি দাগানো নাও থাকে, আজকে রাত্রে পড়বা, যেগুলো তোমার গুরুত্ব মনে হবে আজকে রাত 50 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, রাত্রে 11টার দিকে আজকে শুইবা, ঠিক আছে? তো 50 পৃষ্ঠা পর্যন্ত পড়ার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কি করবা, লাল কালি অথবা তোমরা নীল কালি দিয়ে দাগিয়ে রাখবা, সেগুলো ভালো করে পড়বা। যেমন দেখো এই যে তোমাদের তৃতীয় পৃষ্ঠাটা রয়েছে আইসিটি বইয়ের, তো এখানে আছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস বেবেজ। তো চার্লস বেবেজ আধুনিক কম্পিউটারের জন্য কাকে বলা হয়, চার্লস বেবেজ, এটা আসতে পারে। তো এমন ভাবে কিন্তু সবগুলো তোমাদের পাঠ্য বই থেকে দাগিয়ে নিবা, তোমাদের কিন্তু এই নোটগুলো পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরেও এই বইটা শেষ করার পরে তোমরা নোট এবং গাইড দেখতে পারো, আমি তা না করব না, কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইটা পড়তে হবে। পাঠ্য বইটা যদি তুমি ভালো করে পড়ো, অবশ্যই তোমার পরীক্ষাতে কিন্তু ভাই 100% কমন আসবে, এটা আজকে বলে দিচ্ছি। কারণ অনেকেই তোমরা শুধু গাইড পড়ে যাও, সে অনেক সময় দেখো যে তোমাদের কমন আসে নাই। তো সেটা সব থেকে বড় সমস্যা হলো তোমরা তোমাদের পাঠ্য যে বইটা রয়েছে সে বইটা ভালো করে পড়ো না। তো এভাবে কিন্তু সবগুলো বই পড়বা। যেমন দেওয়া আছে 4 নম্বর পৃষ্ঠায় বিভিন্ন লেখকের যে জীবনী দেওয়া রয়েছে, তারা কোনটি কে কি আবিষ্কার করেছে। যেমন গুগলিয়েলমো মার্কনি, তিনি কিন্তু তোমার যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি, এগুলো সেগুলো রয়েছে, সেগুলো দেখবা। ইমেল কত সালে চালু হয়, 1971 সালে, এগুলো দেখবা। বেতার যন্ত্রের আবিষ্কারককে, জগদীশ চন্দ্র বসু, এগুলো কিন্তু লেখক থেকে একটা আসবে। তো দেখো তোমার বিল গেটস সম্পর্কে পড়বা, মার্ক জুকারবার্গ সম্পর্কে পড়বা। মার্ক জুকারবার্গ যে ফেসবুক প্রতিষ্ঠা করেছে, সেগুলো একটু ভালো করে পড়ে নিবা। তো আজকে সাজেশনটা আমি বলেছি আগে একটু ভিন্ন রকম, সম্পূর্ণ তোমার বই থেকে তোমাকে বলবো। তো এগুলো পড়বা। তারপরে দেখো ই সার্ভিস ও বাংলাদেশ, এটা একটু ভালো করে দেখে নিবা। তারপরে বাংলাদেশে কর্মক্ষেত্রের আইসিটি ব্যবহার, এটা দেখবা। বিনোদনে আইসিটি ব্যবহার, তো দেখতে পারছো এইগুলো কিন্তু সবগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তো প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায়ে মাত্র 14টা পৃষ্ঠা, এটা কোনো ব্যাপারই না। আজকে রাত্রে কিন্তু তুমি প্রথম অধ্যায়টা 4-5 বার পড়তে পারবা ইচ্ছা করলে, যদি তোমার পড়ালেখা বা পরীক্ষার ভালো করার যদি তোমার ইচ্ছা থাকে। তো
তো তারপরে দেখো এই অনুশীলনগুলো অবশ্যই দেখবা, যেহেতু তোমাদের সৃজনশীল থাকে না। তো দ্বিতীয় অধ্যায় দেখো, এটা কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা এখানে দেওয়া রয়েছে। তো এই অধ্যায়টা সম্পূর্ণটা ভালো করে পড়বা। যেমন দেওয়া আছে সফটওয়্যার ইনফরমেশন ও তোমার আনইনস্টলেশন, এটা ভালো করে পড়ে নিবা। তারপরে অটো রান নামে একটি প্রোগ্রাম, এগুলো দাগিয়ে পড়বা। তারপরে দেখো এখানে সফটওয়্যার ডিলেট যেটা রয়েছে এগুলো ভালো করে দেখবা। এগুলো থেকে এমসিকিউ কিন্তু আসার সব থেকে বেশি গুরুত্ব রয়েছে। তো কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস, এটা ভালো করে দেখবা। সম্পূর্ণ বইটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ কমন আসবে, বুঝতে পারিছো? তারপরে এখানে দেখো তোমাদের আসক্তি থেকে মুক্তি থাকার উপায়, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো আজকের আমি আগে বলেছি তোমাদেরকে তেমন বড় করব না, তোমাদের সাথে কথা বলবো না তেমন, তোমরা শুধু তোমাদের বইটা ভালো করে পড়বা। দেখো এখানে সর্বশেষ পৃষ্ঠা তোমার 128 নাম্বার। তো এই পর্যন্ত যদি তোমরা পড়ো আমি তোমাদেরকে ভাগ করে দিচ্ছি, শোনো। আজকে রাতে 50 পৃষ্ঠা পড়বা, কালকে সকাল 6টা থেকে শুরু করে তুমি 9টা পর্যন্ত আরো 50 পৃষ্ঠা পড়বা। দেখো তোমাদের কিন্তু 100 পৃষ্ঠা হয়ে যাচ্ছে কাল সকাল 9টার ভিতরে, এবং কালকে দুপুরের ভিতরে তুমি সম্পূর্ণ বইটা শেষ করবা। শেষ করার পর কি হবে আমি তো তোমাকে আগেই বলেছি যে তুমি দাগিয়ে পড়বা, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো ভালো করে পড়বা। তো কালকে পর্যন্ত 128 পৃষ্ঠা পড়ার পর থেকে কালকে দুপুর থেকে তুমি যেগুলো দাগিয়েছো সেগুলো ইম্পর্টেন্ট গুলো শুধু ভালো করে পড়বা। তো কালকে রাতের ভিতরে তুমি এগুলো শেষ করবা। করার পর পরীক্ষার আগের দিন তুমি এই যে গাইডটি রয়েছে এই গাইড দেখতে পারো, তোমার সাজেশন দেখতে পারো, মডেল টেস্ট দেখতে পারো, তাহলেই কিন্তু তোমার মডেল টেস্ট সাজেশন নোট তোমার কাজে দিবে। তা না হলে যদি তুমি মডেল টেস্ট এবং সাজেশন ভালো করে পড়ে যাও, এমন হতে পারে যে সেখান থেকে আসবে না। কারণ তোমার প্রশ্ন যেখান থেকে করুক না কেন এই বইয়ের বাইরে কিন্তু তোমাদের যে দাখিল নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি রয়েছে এই বইটির বাইরে কিন্তু কখনো তারা করবে না। তো আজকে আমি আগেই বলেছি তোমাদের সাজেশনটা একটু ভিন্ন রকম দিয়েছি। তোমরা অনেকেই আবার কমেন্টে আমাকে বলতে পারো যে স্যার আপনি এভাবে কেন দিয়েছেন, এমসিকিউ আকার দিতেন। আসলে এমসিকিউ আকারে দিলে তোমরা হয়তো 25টা কমন পাবে না, সব বেশি হলে তোমরা 20টা পেতে পারো, 21টা পেতে পারো। আমি চাচ্ছি যাতে তোমাদের যেহেতু 2 দিন সময় রয়েছে যাতে করে ভালো করে 25 থেকে 25 পেতে পারো, সেই জন্য একটা প্রিপারেশন নাও। তাই আজকের মতো আমি আর কথা বাড়াচ্ছি না। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার ইউটিউব চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে তার সাথে থাকবে। তোমাদের শুভকামনা আমি সবসময় চাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।